আজ আমি এসেছি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান গ্রামে, ব্রুনাই। অতল প্রাচুর্য আর প্রাকৃতিক সম্পদে ভরপুর এক দেশ। এই দেশেই রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় ভাসমান গ্রাম, যেখানে হাজার হাজার ঘরবাড়ি, স্কুল, মসজিদ, রেস্তোরাঁ সব কিছু গড়ে উঠেছে জলের উপর। অতি আশ্চর্য এই গ্রামের অবস্থান দূর প্রাচ্যের ছোট্ট দেশ ব্রুনাইয়ের রাজধানী বন্দর সারি বেগওয়ানে। পানিকে ঘিরে গড়ে ওঠা এই বিস্ময়কর গ্রামের নাম ক্যাম্পং আয়ের, যার অর্থ জলের গ্রাম। সুলতান হাসান আল বলকিয়া এখানে জলের উপর বাস করা মানুষদের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করেছেন। মূল শহরের সাথে ভাসমান গ্রামটিকে যুক্ত করার জন্য সুলতান হাসান আল বলকিয়া এখানে তৈরি করে দিয়েছেন এই অসাধারণ সড়ক এবং একটি নান্দনিক সেতু। সেতুটির নাম হাসান আল বলকিয়া তার স্ত্রী রানী সালেহার নামে নামকরণ করেছেন সালেহা সেতু। অসাধারণ গাঁথনি আর অবাক করা ইঞ্জিনিয়ারিং কৌশলে নির্মিত এই সেতু থেকেই দেখতে পাবেন ক্যাম্পং আয়ারের ভাসমান ঘরগুলো। তবে এই ব্রিজ ধরে গ্রাম অভিমুখে সামনে এগিয়ে যাওয়ার পথেই আপনার চোখে পড়বে ঘন জঙ্গল। এর অর্থ হচ্ছে এখানকার ভাসমান গ্রাম এমন এক এলাকায় গড়ে উঠেছে যার তিন পাশেই লবণ পানি আর আরেক পাশে জঙ্গল। তবে এই অসাধারণ সড়ক ধরে শেষ পর্যন্ত আপনি যখন ভাসমান গ্রামে পৌঁছবেন, তখন শুরুতেই আপনার চোখে পড়বে নান্দনিকতায় ঘেরা এখানকার এই মসজিদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সমতল থেকে ভাসমান গ্রামে আসার যে পথ, সেই পথের মাঝখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে। এই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখুন, এই যে ভাসমান গ্রাম, ওখান থেকে শুরু, আমার পেছনের ঠিক এই জায়গা থেকে শুরু, ওখান থেকে এই ব্রিজ বের হয়েছে। এই ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে কথা বলছি। এবং ভাসমান গ্রামের মসজিদটাও ভাসমান। শুধু মসজিদই নয়, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি ইমারত, লাল ইমারত, এটি কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন। ভাসমান শহর বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভেনিস শহরের প্রতিচ্ছবি। কিন্তু এটা শহর নয়, তবে আধুনিকতা, স্বাচ্ছন্দ্য সব দিক থেকেই ভেনিসকেও তাক লাগিয়ে দিতে পারে ব্রুনাইয়ের এই সমৃদ্ধশালী গ্রাম ক্যাম্পং আয়ের। এই গ্রামে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখানকার পানিতে এতটুকু পরিমাণ ন্যূনতম আমি গন্ধ পাইনি। দেখুন, চারপাশেই তো পানি, পুরোটাই তো পানি, পানির উপরেই ভাসছে একটি গ্রাম। সেই গ্রামে এতটুকু গন্ধ নেই পানিতে, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখছেন ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়াটার ভিলেজ ক্যাম্পং আয়ার। ব্রুনাই সুখ সমৃদ্ধিতে ভরা এক মুসলিম দেশ। ব্রুনাই নামটি এসেছে একটি নদীর নাম থেকে, ব্রুনাই নদী। এটাই সেই ব্রুনাই নদী, অর্থাৎ ব্রুনাই নদীর ওপরই গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় এই ওয়াটার ভিলেজ। তবে এখানকার ঘরবাড়িগুলো জলের ওপর ভেসে থাকলেও গ্রামটি ছোটখাটো কোনো গ্রাম নয়। এখানে একটি দুটি নয়, মোট 40টি গ্রাম রয়েছে। আর এই 40টি ভাসমান গ্রামের সমন্বিত নাম ক্যাম্পং আয়ার, যেখানে প্রায় 40,000 মানুষ বাস করে। তবে এই ব্রুনাই নদীর উপর গড়ে ওঠা এখানকার 40টি গ্রামের আলাদা আলাদা নামও রয়েছে। আর এসব গ্রামের নামকরণ করা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে।
আবার কখনো কখনো কারিগরদের নাম এবং পেশার নামেও করা হয়েছে গ্রামের নামকরণ। আমি আপনাদের এখানকার কয়েকটি গ্রামের নাম বলছি, যেমন ক্যাম্পেং সুলতান লামা, ক্যাম্পেং বাকুত সিরাজামোদা, ক্যাম্পেং পেরিগান তাজউদ্দিন হিতাম, ক্যাম্পেং সেতিয়া, ক্যাম্পেং সুঙ্গাই সিয়ামাস ইত্যাদি। আর এই ধরনের নাম সম্বলিত 40টি গ্রামকে একত্রে বলা হয় ক্যাম্পেং আয়ার, যার অর্থ ভাসমান গ্রাম। তবে এখানে যারা বাস করেন তাদের অধিকাংশ জনই মৎস্যজীবী, মাছ ধরাই তাদের একমাত্র পেশা। শত শতাব্দী কাল ধরেই এখানকার বাসিন্দারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। একসময় এই মাছ ধরাই ব্রুনাইয়ের প্রধান জীবিকার পথ ছিল। তবে দেশটিতে যখন তেল আর গ্যাসের সন্ধান পাওয়া যায়, তখন থেকেই দ্রুতই বদলে যেতে থাকে এখানকার জনজীবন। ব্রুনাই এখন দুনিয়ার শীর্ষ ধনী দেশগুলোর একটি। আপনাদের এতক্ষণ মনে হতে পারে যে এটি হয়তো কোনো বস্তি টাইপের কিছু, আসলে বিষয়টা এরকম নয়। এখানে এই যে এই বাড়িটার কথা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই বাড়িটার দিকে তাকান, এই পাশে তাকিয়েছেন, দেখেছেন যে এসি রয়েছে, টেলিভিশন, তারপরে ডিশ অ্যান্টেনারের লাইন, সব কিছু রয়েছে। অর্থাৎ যে পরিপূর্ণ যে নাগরিক সুবিধা সেটি কিন্তু এখানে আছে, এবং এখানে যারা বসবাস করেন তারা প্রত্যেকেই সমাজে অবস্থান সম্পন্ন মানুষ। তবে এখানকার সবগুলো ঘরই যে সুলতান করে দিয়েছেন, বিষয়টি মোটেও সেরকম নয়। এখানে বহু স্থাপনা রয়েছে যেগুলো অনেক পুরনো এবং ব্যক্তি উদ্যোগে তৈরি করা। তবে হাল আমলে যে ঘরবাড়িগুলো এখানে তৈরি হচ্ছে তার সবই করে দিচ্ছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া। এই জলের গ্রাম প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে সিমেন্টের খুঁটির উপর নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, স্কুল, মসজিদ, বাজারঘাট, হসপিটাল সবই। এটা হচ্ছে মুরগির দোকান, দেখুন এখানে বাজারঘাট সবই আছে। এটা হচ্ছে মুরগির দোকান, আর এই দোকানের ওই পাশেই রয়েছে এখানকার ফায়ার স্টেশন। এই ফায়ার সার্ভিসের যে সড়কে চলার যে গাড়ি সেটি তো রয়েছেই, রয়েছে নিজস্ব স্পিড বোট, যেটা দিয়ে জলপথে গিয়ে মানুষের আগুন নেভানোর জন্য তারা ব্যবহার করে। আসলে এখানকার বাড়িঘর সব কিছুই তো জলের মধ্যে, পানির মধ্যে। সুতরাং ফায়ার সার্ভিসের গাড়ি যদি শুধুমাত্র ট্রাকের মতো গাড়ি হয়, অর্থাৎ সড়ক পথে চলার গাড়ি হয়, তাহলে তো আসলে সেই ফায়ার সার্ভিস এখানকার মানুষের কোনো কাজে আসবে না। সে কারণেই এখানকার সরকার তাদের গাড়ি দিয়েছে, জলপথে যাওয়ার জন্য নৌযান দিয়েছে। আসলে এখানকার বাড়িঘরগুলো সবই কাঠের তৈরি, তাই এখানে মাঝে মধ্যেই আগুন লাগার ঘটনা ঘটে। তাই সুলতান হাসান আল বলকিয়া এখানে তৈরি করে দিয়েছেন এই ফায়ার স্টেশন। ব্রুনাইয়ের সমুদ্র সাম্রাজ্যের পতনের পরও এই গ্রাম তার অস্তিত্ব ধরে রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাবর্ষণেও এখানকার বসতি পুরোপুরি ধ্বংস হয়নি। এখানকার ঘরগুলো সর্বোচ্চ দোতলা পর্যন্ত হয়ে থাকে। তবে এক ঘর থেকে আরেক ঘর বা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য রয়েছে কাঠ এবং ধাতব খুঁটির ওপর তৈরি করা এই ধরনের বিশেষ পথ এবং সেতু। আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটি হচ্ছে এই গ্রামের প্রধান সড়ক। আমি সড়ক বলতে পারি সহজে বোঝার জন্য, অর্থাৎ এটি এই গ্রামের প্রধান রাস্তা। এবং এই রাস্তাটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওই যে ছোট্ট ঘরের মতো, সেটি আসলে নৌকা স্টেশন বলতে পারি, অর্থাৎ নৌকা ঘাট বা স্পিড বোট ঘাট। এবং এই ঘাট থেকেই রাস্তাটি বের হয়েছে। এবং এই প্রধান সড়ক ধরে আপনি সামনে যত এগিয়ে যেতে থাকবেন, তখন আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরের সাথে রাস্তা সংযুক্ত হয়েছে। অর্থাৎ আমাদের দেশে যেমন আমাদের নিজের বাড়ির রাস্তা সড়কে গিয়ে মিশে যায়, এখানেও কানেক্ট হয়েছে। দেখুন,
এই সরু পথে চলা এখানকার বাসিন্দাদের জন্য খুব সহজ হলেও আমার মতো পর্যটকদের জন্য মোটেও সহজ নয়, কারণ একটু অসাবধান হলেই আপনি পা ফসকে পড়ে যেতে পারেন একেবারে পানিতে, আর তখন আপনার সঙ্গে থাকা ক্যামেরা আর পাসপোর্টের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। কাজেই রেলিং না থাকা এই পথ যখন মাড়াবেন তখন অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। এই যে ভাঙা ভাঙা যে রাস্তা, এই রাস্তা দিয়ে ওই বাড়িতে যেতে হয়। একবার চিন্তা করুন যে এই রাস্তা দিয়ে আমার ক্ষমতা নেই এই রাস্তা দিয়ে যাওয়া, কারণ এটা অনেক পুরনো এবং জায়গা জায়গায় আসলে ভেঙে গেছে। এটা কিন্তু রীতিমতো লড়ছে, এই যে দেখুন, এই যে উঠে গেছে, এটা কিন্তু উঠে গেছে, এই যে দেখেছেন পুরোটা উঠে গেছে। এমনকি এই যে এই রাস্তাটাও আঁকা বাঁকা হয়ে গেছে, এরকম সমান নেই, কাঠগুলো এরকম একদিকে ঢালু হয়ে গেছে, এদিকে ঢালু হয়ে গেছে, তার মানে এই অংশটা আসলে খুব বিপজ্জনক। এমনকি এই যে এই বাড়ির যে পিলারগুলো রয়েছে নিচে, পিলারগুলোও কিন্তু এরকম স্ট্রেট নেই, এরকমভাবে কাত হয়ে গেছে। তো ধারণা করা হচ্ছে এটা আসলে অনেক আগের বাড়ি। তবে এখানকার মেন রাস্তাগুলো কিন্তু দারুণ। আমি এখন যে রাস্তার ধরে যাচ্ছি এটা কিন্তু এখানকার মেন রাস্তা, এবং দেখুন কতটা মজবুত। তবে মেন রাস্তাতেও ওই পাশে কিন্তু রেলিংটা নেই। তবে এই ধরনের চিকন কাঠের সেতু দিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া গেলেও আপনি যখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবেন তখন আপনাকে অবশ্যই এই ধরনের স্পিড বোট ব্যবহার করতে হবে। ওই পারে দেখুন একটি মেয়ে ইশারা দিয়ে স্পিড বোট ডাকলো, মানে আমরা যেমন রিক্সা বা অটো ডাকি ঠিক ওভাবেই তিনি এই জলযান ডাকলেন, এবং এভাবেই এখানকার বাসিন্দারা আসলে প্রতিদিন চলাচল করেন। এটাই এখানকার জীবন। এইটা এখানকার মাধ্যমিক বিদ্যালয়। ভাসমান গ্রামের ছেলে মেয়েদের এখানে আধুনিক শিক্ষা দেওয়া হয়, আর এর অবস্থান ব্রুনাই নদীর একেবারে পাড়ে। ইসলামের 4 খলিফার একজন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে এখানকার সুলতান এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন সৈয়দনা ওমর আল খাত্তাব সেকেন্ডারি স্কুল। এখানে প্রাথমিক বিদ্যালয় এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আরও একটি মাধ্যমিক বিদ্যালয়। এই গ্রামের মানুষরা নৌকায় চলাচল করে বলে তাদের যে টাকা পয়সা নাই বা গাড়ি নাই এমনটা মনে করবেন না, তাদেরও গাড়ি রয়েছে এবং 4 চাকার গাড়ি রয়েছে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে তারা তাদের গাড়ি নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন না, তাদেরকে বাইরে রাখতে হয়। যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন তাদের ভাসমান গ্রাম, এবং সেই ভাসমান গ্রামের ঠিক অপোজিট সাইডে এই যে দেখুন একেবারে গাড়ির সাগর, গাড়ির সমুদ্র। এই প্রতিটি গাড়ির মালিকই ভাসমান গ্রামের মানুষ, এবং তারা এই জায়গায় গাড়ি পার্কিং করে তারা নিজেদের বাড়িতে চলে যায়। তাদের নিজেদের বাড়িতে যাওয়ার জন্য আলাদা একটি পথ রয়েছে, সেটি হচ্ছে প্রথম পথ হচ্ছে জেটি, এবং দ্বিতীয় পথ হচ্ছে এই যে এই পাশে একটি ব্রিজের মতো রয়েছে। পুরো গ্রামের মধ্য দিয়ে যে কাঠের সেতুগুলো রয়েছে বা কাঠের রাস্তা রয়েছে, সেই রাস্তার উৎপত্তি এই ব্রিজের মাথা থেকেই হয়েছে। হ্যাঁ দর্শক, ব্যক্তিগত গাড়ি ব্যবহারের হারে ব্রুনাই হল দুনিয়ার শীর্ষ দেশ। একেবারে জেলে থেকে শুরু করে নৌকার মাঝি, এখানে এমন কোনো পরিবার নেই যাদের গাড়ি নেই। ব্রুনাই ইসলামী আইনে চলা এমন এক দেশ যেখানে একজন ভিক্ষুকও আপনি খুঁজে পাবেন না। আর এজন্যই ব্রুনাইকে বলা হয় পৃথিবীর অন্যতম সুখ, সমৃদ্ধি আর প্রাচুর্যে ভরা এক স্বপ্নের দেশ। এখানকার এই ভাসমান গ্রামও এর ব্যতিক্রম নয়। শত শত বছর ধরে জল আর মানুষের সহ অবস্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গ্রামের জীবনচিত্র এমনভাবে সাজানো যা বিশ্ববাসীর জন্য রীতিমতো এক বিস্ময়। দেখুন কি দারুণ ফুল গাছ লাগিয়েছে এখানে, এবং এই ফুল গাছের ফাঁকগুলো যখন আপনি এখানকার মসজিদ কিংবা এই চিত্রগুলো দেখবেন তখন আপনার কি যে ভালো লাগবে সেটা আমি কেবল বুঝতে পারছি যে আমার এখন কতটা ভালো লাগছে। এছাড়াও এখানকার প্রতিটি বাড়িতেই নৌকা বেঁধে রাখার আলাদা জায়গা রয়েছে। মানে আমরা যেমন মোটরসাইকেল বা সাইকেলে চড়া শেষে সেটা বাড়িতে নিয়ে আসি এবং এক জায়গায় রাখি, ইনারাও সেটাই করে, তবে সাইকেল নয় বরং
বাড়ির সঙ্গে বেঁধে রাখে নৌকা বা স্পিডবোট। আর এই বাড়িগুলোর প্রতিটি বাড়িতেই আমি দেখেছি, এই যে দেখুন বাড়ির একেবারে সামনে একটি সুবিশাল বারান্দা রয়েছে। আমাদের দেশের মতো ছোটোখাটো কোনো বারান্দা নয়, আমাদের দেশের বারান্দাগুলোর তুলনায় এই বারান্দাটা ডাবল, অনেক বড় বারান্দা। আর প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা নাম্বার রয়েছে, দরজার সামনেই সেই নাম্বারগুলো দেওয়া হয়েছে দেখুন। ক্যাম্পিং আয়ার এটি শুধুমাত্র একটি ভাসমান গ্রামই নয়, বরং এর রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস। 14 শতকের কথা, সুলতান মাহমুদ শাহ এখানকার প্রথম সুলতান। ব্রুনাই তখন একটি সমৃদ্ধ সাম্রাজ্য। তখন এই জলবসতি শুধু বসবাসের জন্যই ছিল না, বরং এটি ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র। এই গ্রাম থেকে তখন বিভিন্ন পণ্য রপ্তানি হতো। তখন এখানকার এই নদীর বুকে ভেসে বেড়াতো বিদেশি বণিকদের জাহাজ আর বড় বড় বজ্রা নৌকা। সে সময় এখানকার জল হয়ে উঠেছিল বাণিজ্যের প্রাণ। তবে এখানে জনবসতি গড়ে ওঠে আরও অনেক আগে। ধারণা করা হয় নবম শতক বা তারও আগে থেকেই এখানে মানুষ বাস করত। অ্যান্টোনিও পিগাফেত্তা, ইতালিয়ান পর্যটক, যিনি 1521 সালে ব্রুনাই সফরে এসেছিলেন, তিনি এই গ্রাম সম্পর্কে লিখেছেন, এটা আমার জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা। পুরো গ্রাম লবণ পানির উপর নির্মিত। এতে 25,000 চুলা রয়েছে। 25,000 চুলা থাকার এই বিষয়টি 25,000 পরিবার থাকার ইঙ্গিত দেয়। অর্থাৎ এই গ্রামটি এর আগে আরও অনেক বড় ছিল। ডাচ অভিযাত্রী অলিভিয়ের নুরুট লিখেছেন, আমি সেখানে এমন ঘর দেখেছি যেগুলো বিপদের সময় এক স্থান থেকে অন্য স্থানে ভাসিয়ে নিয়ে যাওয়া যেত। আর দেখেছি বড় বড় বাণিজ্যিক জাহাজ। তবে এখন এখানকার সেই বিশাল সামুদ্রিক বাণিজ্য একেবারে বিলুপ্ত হয়ে গেছে। 1846 সালে এখানে ব্রিটিশরা হানা দেয়। ব্রুনাইয়ে শুরু হয় নতুন অধ্যায়। This place here was the first town in Brunei. এটাই ব্রুনাইয়ের প্রথম ভাসমান শহর। আমার পূর্বপুরুষরা এখানেই বাস করত, তবে আমি এখন স্থলে বাস করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এখানে বোমা হামলা করে। জাপানিজ হামলার পরই মূলত বহু মানুষ সরেজমিনে চলে যায় এবং সেখানেই বাস করা শুরু করে। তবে এখানে এখনও কিন্তু কম মানুষ বাস করে না, প্রায় 40,000 মানুষ বাস করে। But still over here, about 40,000 people stay in Kampung, this water village. তবে এখানে যারা বাস করেন তারা কিন্তু খুবই সুখী। কোনো ট্যাক্স নেই এখানে। আমাদের সুলতান এখানে সব ব্যবস্থা করে দিয়েছেন, পানি, বিদ্যুৎ সব আছে। Okay, get water, electricity, everything is here. আসলে 1984 সালে ব্রুনাই স্বাধীন হওয়ার পর সুলতান হাসান আল বলকিয়া জলের উপর বাস করা এখানকার গ্রামবাসীদের জন্য জলের পরিবর্তে স্থলে বাড়ি তৈরি করে দিতে চান। কিন্তু আজীবন জলে বাস করা এখানকার বাসিন্দারা জলেই বাস করতে চায়। আর এ কারণে সুলতান হাসান আল বলকিয়া এখানকার বাসিন্দাদের ইচ্ছে অনুযায়ী এখানেই তাদের জন্য বিনা পয়সায় বাড়ি তৈরির প্রকল্প হাতে নেন। এখানকার গ্রামগুলো জলের উপর ভেসে থাকলেও এখানে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। রয়েছে বিদ্যুৎ, টেলিফোন, টিভি, ইন্টারনেট সবই। সুলতান হাসান আল বলকিয়া এখানে জলে বাস করা গ্রামবাসীদের জন্য পাইপের মাধ্যমে শহর থেকে এনে দিয়েছেন সুপেয় পানি। আসলে এটি শুধু একটি জলবসতি নয়, বরং এটি ব্রুনাইয়ের সংস্কৃতি, ঐতিহ্য আর হাজার বছরের ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। ক্যাম্পিং আয়ার, ব্রুনাইয়ের হৃদয়ে থাকা এক জলের শহর।